আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দেশবাসী, আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা। তাই ঈদুল আজহার দিন কি কি জিনিস সুন্নত, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। পবিত্র ঈদুল আজহার দিন সুন্নত সমূহ হইল যে ওই দিন ভোরবেলায় ঘুম থেকে উঠা এলাকার যে মসজিদ আছে ওই মসজিদের মধ্যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। তারপর মেসওয়াক করবে। মেসওয়াক করার পরে সে উত্তম কাপড় চোপড় পরিধান করবে। উত্তম কাপড় চোপড় পরিধান করার পরে সাধ্য অনুযায়ী সে সুঘ্রাণ যুক্ত জিনিস ব্যবহার করবে। তারপর গোসল করবে। গোসল করার পরে সে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাবে। অন্য কোনো যানবাহন ব্যবহার করবে না, কারণ পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে গেলে এর দ্বারা কয়েকটা ফায়দা আছে। হাসরের ময়দানে মানুষগুলো যে জায়গা দিয়া যাবে এবং যে জায়গার মধ্যে ইবাদত করছে ওই জায়গাটা আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিন সাক্ষী হিসাবে আল্লাহ তাআলার কাছে পেশ হবে। তো আমরা যখন যাওয়ার পথে আমরা তাকবীর পড়তে পড়তে যাইব, তো এই জমিনগুলো আমাদের জন্য সাক্ষী হবে। এজন্য অন্য কোনো যানবাহন ব্যবহার না করা। হ্যাঁ, যদি উজুর থাকে তাহলে ভিন্ন কথা। তারপর এক রাস্তা দিয়া যাইব, আরেক রাস্তা দিয়া আমরা আসব। ঈদগাহের মধ্যে আমরা সকাল সকাল যাইব। ঈদগাহের মধ্যে সকাল সকাল গিয়ে আমরা ঈদের নামাজগুলো আদায় করব। কুরবানি দেওয়ার পরে এই কুরবানির পশু দিয়ে আমরা সকালবেলার যে নাস্তাটা আছে নাস্তাটা করব। এর আগে আমরা কোনো পানাহার করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।